এই পর্বটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে এই চ্যানেলটি সাজাবেন এবং কাস্টমাইজ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওগুলোতে দেখাচ্ছি কিভাবে জিমেল ক্রিয়েট করবেন, কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে লোগো ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন। আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি। ওইগুলো দেখে না থাকলে আমার চ্যানেল থেকে অবশ্যই দেখে আসবেন। আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন। আমি কিন্তু বাড়তি কোনো কথা বলি না এবং কোনো ভিডিও এডিটিং করি না বা কোনো কিছু করি না, ডাইরেক্ট আপলোড দিই। আশা করি আমার চ্যানেল থেকে আপনি ইউটিউবে জিরো টু হিরো হতে পারবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো এটি শুরু করি। তো এখান থেকে আপনারা প্রথমে চ্যানেলটি যখন তৈরি করবেন তখন হচ্ছে আপনার এরকম। তখন প্রথমে কী করবেন, আপনি একটা ভিডিও আপলোড দেবেন। আপনারা পিসি থেকে যেখানে আপনারা ভিডিও আছে সেখান থেকে একটা ভিডিও আপলোড দেবেন। আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো এই ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে লোগো মেক করবেন। এই ভিডিওটি আমি আপনার দেখাইছিলাম। তো এটা আমি আবার আপলোড করতেছি আপনার দেখানোর জন্য। আচ্ছা, এটা আমি ভিডিও আপলোড দিলাম। আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে হচ্ছে ভিডিও আপলোড করবেন, এটা দেখাইছি। এই ভিডিওটি এর জন্য আমি এগুলো দ্রুত করে যাচ্ছি, এগুলো আপনার শেখানোর দরকার নাই। এগুলো আমি অ্যালাউ করে দিলাম। আচ্ছা, তার আরেকবার দেখুন, আপনারা বুঝতে তার সুবিধা হবে আপনাদের। এখান থেকে আপনাদের কি সম্বন্ধে ভিডিওটি, আমার হচ্ছে হাউ টু অথবা এডুকেশন দিলে হচ্ছে অ্যালাউ, তারপরে নেক্সট নেক্সট নেক্সট, তারপরে এখান থেকে পাবলিক করে দেবেন। তাহলে এই ভিডিওটি আপনাদের সাথে সাথে পাবলিক হয়ে যাবে। শিডিউল করে দিলে শিডিউল হয়ে যাবে। আমি একটা ভিডিও আপলোড করছি কিভাবে আপনারা মানে কিভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবেন, এসইও করে ছাড়বেন, টাইটেল ডিসক্রিপশন ঠিক মতো দেবেন। আমি একটা ভিডিও আপলোড করছি, ওই ভিডিওটি আপনারা দেখে আসবেন, তাহলেই আপনার পুরো বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিডিও আপলোড করা শেষ। আমাদের চ্যানেল যেহেতু সাজাইতেছি, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে প্রথমে কাস্টমাইজেশন। এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে চ্যানেল ট্রায়াল, প্রথমে সাবস্ক্রাইব যারা আছে বা যারা সাবস্ক্রাইব নাই, এখান থেকে আপনারা একটা ভিডিও শো হবে, মানে ডিসপ্লের ওপর একটা ভিডিও শো হবে। ওই ভিডিওতে আপনারা অ্যাড করতে পারবেন। তার আগে আমি এখান থেকে ব্র্যান্ডিং, আপনাদের একটা লোগো, যে চ্যানেলের লোগোটা থাকবে সেই লোগোটা আপনারা এখান থেকে আপলোড দেবেন। আমি ডেস্কটপে একটা লোগো নিয়ে রাখছিলাম। আমি লোগোটি এখান থেকে আপলোড দিলাম। এটা হচ্ছে আমার লোগো, এই চ্যানেলের লোগো। চ্যানেলের লোগোটি আপনারা এখান থেকে আপলোড দেবেন। এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মুভ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যানার আপলোড করবেন, যেটা আপনাদের ইউটিউবের পিছনে দেখা যায়, ওটা আপনারা এখান থেকে আপলোড দিতে পারবেন। তো এখান থেকে আমি একটা ডাউনলোড করে রাখছিলাম। এটা সাইজ অবশ্যই ঠিক মতো হতে হবে, নাহলে আপনাদের এটা আপলোড হবে না। অবশ্যই ব্যানার সাইজটি হচ্ছে আপনার 1024 বাই 576 পিক্সেলের আপনার সাইজ হতে হবে, নইলে কিন্তু এখানে আপনাদের অসুবিধা। অবশ্য আমার এই সাইজটি এখন ঠিক করে নাই, তার কারণে হচ্ছে এখানে আপলোড করতে পারলাম না। তবে আপনারা সাইজ ঠিক করার জন্য আমরা এখান থেকে অনলাইনে আপনাদের পিকচার রিসাইজ করা যায়। পিক রিসাইজ নামে অনেকগুলো অনলাইন সাইট আছে, এখান থেকে আপনারা পিকচার রিসাইজ করতে পারবেন, ক্রপ করতে পারবেন, অনেক এডিট করতে পারবেন এবং আপনারা লোগো, তারপরে থাম্বনেল জন্য নির্দিষ্ট পরিমাণে পিকচারের সাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে এখান থেকে আমি পিকচার রিসাইজ করে নিচ্ছি, নিয়ে ওখান থেকে আমি আপলোড দিয়ে দেবো। এখান থেকে আপনার পিছনে ব্যানার হিসেবে আপনারা ফাইন্ড করে একটা ব্যানার তৈরি করে নেবেন পিক্সেল ল্যাব অথবা
অন্য কিছু দিয়ে একটা ব্যানার আপনারা তৈরি করে নেবেন, নিয়ে এখানে বসাইয়া দিবেন। দিয়ে এখান থেকে ডানে ক্লিক করবেন। আমি একটা সাধারণ একটা যেকোনো একটা ইমেজ এখানে বসাইয়া দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ভিডিও ওয়াটারমার্ক, আপনারা ভিডিও যখন দেখেন তার কাহিনী পাশে কিন্তু একটা লোগো চলে আসে। সেই লোগোটা আপনারা এখানে বসায় দিতে পারেন। এখানে আপনারা সেই ওয়াটারমার্ক চ্যানেল লোগোটা 150x150 পিক্সেলের হতে হবে। দিয়ে এখান থেকে আপলোড করে দিবেন, তাহলে এখানে আপনাদের ওয়াটারমার্ক আসবে। এখান থেকে প্রাইমারি অপশন, এখান থেকে আপনারা চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন। এখান থেকে আপনার চ্যানেলের বিবরণ দিবেন। বিবরণ বলতে কি, আপনারা দেখবেন যে অনেকগুলো চ্যানেলের পেছনে আপনার ডিসক্রিপশনগুলো লেখা আছে অ্যাবাউট সম্পর্কে, আপনার চ্যানেলের সম্পর্কে একটু বিস্তারিত এখানে লিখবেন কি সম্বন্ধে আপনি ভিডিও তৈরি করেন, কি ভিডিও তৈরি করেন, এবং সাবস্ক্রাইব করতে বলবেন, এখানে লিখে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যখন 100 সাবস্ক্রাইব হয়ে যাবে তখন থেকে এখান থেকে লিঙ্কটা পরিবর্তন করে আপনারা একটা ছোট্ট ইউআরএল এর লিঙ্ক তৈরি করতে পারবেন। এখান থেকে অ্যাড লিঙ্ক, আপনার সোশ্যাল মিডিয়া ভিজিটরের যে লিঙ্কগুলো আছে এখান থেকে আপনি 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার এখান থেকে লিঙ্ক 1 2 3, এখান থেকে আপনার নাম দেবেন। যেরকম ফেসবুক অ্যাড করতে চাইলে ফেসবুক লিখবেন, ফেসবুক অ্যাড করতে চাইলে ফেসবুক লিখবেন, লিখে এখান থেকে ফেসবুকের লিঙ্কটা বসাই দেবেন। অবশ্যই এগুলো আপনার ছোট হাতে লিখবেন, লিখে তারপরে এখান থেকে ফেসবুকের ইউআরএল তারপরে এখান থেকে আপনার ইউআরএল বসাই দিবেন, দিয়ে সাবমিট করবেন, তাহলে ওকে। এখান থেকে চাইলে আপনারা একটা কন্টাক্ট ইনফরমেশন হিসেবে একটা ইমেল আইডি বসাই দিতে পারেন। এখানে ইমেল আইডি হিসেবে একটা আইডি দিবেন, যাতে এখানে ইমেলে আপনার স্পন্সর করার জন্য বা করার জন্য আপনারা এখান থেকে ইমেইলে যোগাযোগ করতে পারে, এটা আপনারা লিখে দিবেন এখান থেকে। তারপরে ওকে, এটা হচ্ছে কেটে দিলাম। কেটে দিলাম এখানে থেকে। এখন আপনারা ভিডিওতে এখান থেকে অ্যাড করতে পারবেন, দিয়ে পাবলিশ। এই যে দেখুন আমরা পাবলিশ করলাম, তারপরে আমাদের সামনে ড্যাশবোর্ডটি এরকম চলে আসছে, তারপরে লোগো এখানে চলে আসছে, তারপরে এখানে কন্টেন্ট আমরা দেখতে পারতেছি, তারপরে এর থেকে অ্যানালাইজড আপনার কত ভিউ হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, কত সাবস্ক্রাইব করছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপরে এখান থেকে কমেন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা কোনো কপিরাইট স্ট্রাইক আসলে বা কপিরাইট ক্লেম টেলেম এগুলো আসলে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনাদের মনিটাইজেশন, এখান থেকে আপনাদের মনিটাইজেশন এখনো অপশনটা চালু হয় নাই। এখান থেকে অবশ্যই আমি এখন দেখাই দেবো কিভাবে করবেন। আপাতত কাস্টম লোগো এগুলো কাজ শেষ, আমি পরবর্তী ভিডিওতে দেখে দেব আপনারা কিভাবে সেটিং অপশনগুলো আপনারা ঠিক করবেন। ওগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখে দেব, কারণ এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তার কারণে এই ভিডিওটি এ পর্যন্ত স্কিপ করলাম। এই ভিডিও দেখাইলাম শুধু কিভাবে থাম্বনেল, ব্যানার এবং ডিসক্রিপশন লোগো অ্যাড করবেন, এই ভিডিও দেখাইলাম। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার সেটিংয়ের ভিতর কিছু কাজ আছে এগুলো কিভাবে সেট আপ করবেন।